গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই 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 ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, স্নান সেরে নিয়েছি আর স্নান সেরে আজকে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে গ্যাসেই রান্না করবো, উনুনে আর রান্না করব না। তো এই যে দেখো গ্যাসের জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার গরম হয়ে গেছে। তো চালটা ধুয়ে রেখেছিলাম, তো এখন চালটা ছেড়ে দিলাম। আর চাল যদি রান্না করার আধ ঘন্টা আগে বা 15 মিনিট আগে যদি ধুয়ে রাখা হয় না, ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য গ্যাসটা একটু কম খরচ হয়, তার জন্য আমি একটু চালটা ভিজিয়ে রাখি। তো এদিকে দেখো আমি বসে গেছি কুমড়ো কাটতে, কারণ আজকে করব একটু টক। কারণ দুদিন যেহেতু আমার একটু দিদির বাড়িতে অনুষ্ঠান ছিল, তো একটু অনেকটাই রিচ খাওয়া হয়ে গেছে। তাই ভাবলাম চলো মুখের স্বাদ বদলাতে একটু টক খাওয়া যায়। আর টক ছাড়া মুখের স্বাদ একদমই বদলাবে না। তো তার জন্য আজকে একটু টক করব, কুমড়ো আর বেগুন দিয়ে করব। কারণ যেহেতু এখন ভেন্ডি আর বাজারে পাওয়াই যাচ্ছে না, তার জন্য ভেন্ডি নেই বাড়িতে, তাই কুমড়ো আর বেগুন দিয়ে করব। আর করব মাছের তেল আছে, কাতলা মাছের তেল। তো ওই কাতলা মাছের তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম ভাজা ভাজা করব। ওটা দিয়েই যেরকম গরম ভাত এক থালা চলে যাবে। আর এই রেসিপি যদি থাকে না, আর কিছুই লাগে না। আমার বাড়িতে মাছের তেল সবারই প্রিয়। তো দিয়ে দেখো মাছের টক করার জন্য আমি সাদা আর কালো সরষা বেটে নিলাম। আর এখানে দেখো মাছগুলো আমার যেহেতু ভাজা ছিল, ভেজে রেখেছিলাম, তার জন্য আরেকটু হালকা তেল দিয়ে, অল্প তেল দিয়ে আমি মাছগুলো একটু হালকাভাবে ভেজে নেব। তো এই যে দেখো মাছগুলো আমি এপিট সেপিট লাল করে একটু ভেজে নিলাম, দিয়ে এখন তুলে নিচ্ছি। দিয়ে এখন টকটা আগে করব। তার জন্য দেখো মাছগুলো ভাজার পরে এখানে কুমড়ো আর বেগুনটা রেখেছি, তো ওটা আগে ভাজবো, তারপরে আমি টকটা বসাবো। তো এই যে দেখো কুমড়োটাও দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো একটু মোটা মোটা কেটেছি, তাহলে সেদ্ধ হলেও ঘেটে যাবে না। যেহেতু কুমড়ো যদি পাতলা পাতলা কাটা হয়, টকে কুমড়ো আর খুঁজে পাওয়া যাবে না। তার জন্য একটু মোটা মোটা করে কুমড়োগুলো কাটতে হয়। আর অনেক দিন পর টক খাচ্ছি, কি বলবো, টক রান্না করছি শুনে আমার জিভে যেরকম জল চলে এসে। আর মেয়েদের তো টক জিনিসটা ফেভারিটই। আর এখন জানো তো আমাদের এদিকে কুলই যেরকম পাকেনি এখনও। আর না, তোমার দাদাভাই কবে থেকে বলছি কুল নিয়ে আসো টক কুল খাবো, কিন্তু আমাদের এখানে কুলই পাকেনি। তো কুল পাকলে তোমাদের দেখাবো, কুলের আচার করবো এবছর। তো ওই রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। কুলগুলো পাকতে দাও, তারপর তোমার দাদাভাইকে নিয়ে আসতে বলেছি। তো এদিকে দেখো কুমড়ো আর বেগুন আমার ভাজা হয়ে গেছে। এখন ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তারপরে গোটা সরষা আর 5 ফোড়ন দিয়ে ফোড়নটা দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো কালো কালো হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো। আর টকের মেন হচ্ছে ফোড়নটা যদি ঠিকভাবে না ভাজা হয় না, টকের স্বাদ একদমই আসবে না। তাই জন্য ফোড়নটা একটু ভালো করে ভাজতে হবে। দিয়ে এখন কুমড়োটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি যে সরষাটা বেটে রেখেছিলাম, তো সরষার জলটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটা টমেটো কেটে দিয়েছি। তো আর এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ আর নুন। আর বেগুনটা এখন দেবো না, যেহেতু বেগুনটা যখন টকের ফুট আসবে তখন দেবো, নাহলে বেগুনটা সেদ্ধই হবে না। তো এই যে দেখো নুন আর হলুদ দিয়ে এখন টকটা আমি ফুটতে দেবো। ততক্ষণ আমার ভাত হয়েই গেছে, তো ভাতের মাঠটা এখন গালিয়ে নিচ্ছি আমি। আর এদিকে দেখো টকটা সুন্দরভাবে ফুটে গেছে। এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ ফোটাবো, তারপরে দেবো মাছ। তো এই যে দেখো মাছগুলোও দিয়ে দিচ্ছি। তো টক প্রায় আমার কমপ্লিট। তো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে আমি দেবো টক, আজকে দেবো লেবু দিয়ে টক করব, আমচুর দিয়ে করব না। আচ্ছা, লেবু দিয়েই টক খাবো। তো এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি লেবু, দুটো মতো লেবু কেটেছি আমি। লেবুর রসটা এখন দিয়ে দিচ্ছি। আগে লেবুর মধ্যে যে বীজগুলো থাকে সেগুলো বের করে নিয়েছি, নাহলে টকে পড়ে গেলে মুখে এলে ভালো লাগবে না। তো এই যে দেখুন লেবুটা এখন চিপড়ে দিচ্ছি আমি। বেশ 4টে ফালি লেবু দেবো আমি, তাহলে টকটা মোটামুটি হয়েই যাবে। তো লেবুটা দিয়ে তারপরে নামানোর সময় একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো। আর লাগবে না টকটা খেতে। আর টকের মেন হচ্ছে সর্ষের তেল। উপর থেকে সর্ষের তেল দিলে তার টকের স্বাদটাই পুরো বদলে যায়। তখন থেকে উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে এখন একটু ফুটিয়ে এই যে দেখো টকটা আমার পুরো কমপ্লিট। তো এখন টকটা আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখো টকটা আমার হয়ে গেছে। এখন জাস্ট বাকি মাছের তেল ভাজা। এই দেখো কালারটা দেখেছো, দারুণ দুর্দান্ত কালার। আর এখানে দেখো মাছের তেলটা বেশ অনেকটাই তেল নিয়েছি আমি। নিয়ে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল দিয়েছি, যেহেতু মাছের তেল থেকে অনেকটাই তেল বেরোবে, তার জন্য ফোড়নে দিলাম শুকনো লঙ্কা। এখন দেবো মাছের তেল। আর মাছের তেল ভাজতে এসে আমি তো এক হাত ধরে, কারণ মাছের তেল প্রচণ্ড পরিমাণে ফাটে, তার জন্য আমি দূরে দূরে থেকেই ভেজেছি, কারণ পুরো তেল ছিটকে আসবে এই জন্যই। এখন দেখো মাছের তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে। এখন মাছের তেলটাকে ভাজবো। তারপরে যা দেখো কতটা তেল বেরিয়েছে, দেখো অল্প তেল দিয়েছিলাম, অনেকটা পরিমাণেই তেল বেরিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে
এখন তেলটা ভালো করে ভাজবো। আর বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক করো, আর যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করো। তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে গরম গরম ভাত, মাছের টক আর মাছের তেলের ভাজা, আর ফ্রিজে অল্প একটু চচ্চড়ি ছিল তো ওটাও বের করে নেব আমি। তো এখানে এখনও দেইনি তাই তোমরা দেখতে পাচ্ছ না। তো দেখো মাছের তেলটা দেখেই লোভ লাগছে, তাই না? এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমাদের। তো চলো খেয়ে নিই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, আজকে অনেকদিন পরে কি বলবো, দুপুরে রান্না হয়েছে একদম টক মাছ দিয়ে, একদম বড় বড় চাকা মাছ দিয়ে, কাতলা মাছের চাকা দিয়ে টক হয়েছে, একদম কুমড়ো দিয়ে, কুমড়ো বেগুন টমেটো দিয়ে, সর্ষে দিয়ে টক। ও আর এটা হচ্ছে একদম ফেভারিট আমাদের, নয় সবার, যারা খেয়েছে তারা জানবে। দেখো তেলটা কিভাবে, কাতলা মাছের তেল একদম ভাজা, দুর্দান্ত একদম, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছে। আর সাইডে একটু ফ্রিজে ছিল চচ্চড়ি, এই যে চচ্চড়ি ঠান্ডা ঠান্ডা, বাকি এগুলো সব গরম। বন্ধুরা, এই যে তেলের ফটকাটা দেখো কিভাবে, বড় মাছের তেল তো, বিশেষ করে কাতলা মাছ, এটা তেতো লাগে না, যে লিবে নিয়ে এলো। তো আগে তেলটা মাখিয়ে খাই। পুরো ফাটাফাটি, সত্যি খুব সুন্দর টেস্ট না, এই তেলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর এত সুন্দর গন্ধ আসছে কি বলবো। আর মাছের যে টকটা হয়েছে অনেকদিন পর, খাওয়া হয়ে যাবে। আর এটা সেই মাছ, কাতলা মাছ, একদম বড় পিস। মাছটা সেই টেস্ট আছে সত্যি। ও তো লেজার ধার খায়, লেজা। বেগুনটা একটু মাখিয়ে নিলাম, কুমড়ো দিয়েছে তো, যেহেতু ঢেঁড়স ছিল না ঘরে, আর এখন তো মার্কেটে ঢেঁড়স দেখতে পাওয়া যায় না ঠান্ডার জন্য, কুমড়োটা একটু মাখিয়ে বলবো, একটু চুমু দিয়ে খাই। পুরো শান্তি সত্যি। আসলে মাছের পটকাটা খাওয়া যায়। কি টেস্ট, কি বলবো, তেল তেল, আবার কাতলা মাছের তেল, বড় কাতলা, এত সুন্দর লাগছে না, বলার নেই। মাছটার চামড়া এত মোটা, চামড়াটা দেখ, ভাতগুলো এত সুন্দর আজকে, একদম তুলতুলে লাগছে ভাতগুলো, নরম, কোনো ঘাটাঘাটি নেই, একদম গোটা গোটা তুলতুলে একদম ভাতগুলো, এত সুন্দর আজকে, টকের সঙ্গে পুরো জমে যাচ্ছে। মাছের তেল আর টক, আর এদিকে চচ্চড়ি।